1,00,000 টাকা ছিল, 2,500 টাকা দিয়ে দিছি, সম্পদ আরো কমছে 2,500 টাকা। তাহলে জাকাত কিভাবে সম্পদকে বাড়ায়? আল্লাহ তাআলা জাকাতের ব্যাপারে স্পষ্ট কোরআন শরীফে ঘোষণা করছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা রিবাকে নিষিদ্ধ করে দিয়েছেন। সুদ এটি মানুষকে আস্তে আস্তে শেষ করে দেয়। ওয়া ইউরবিস সাদাকাত, কিন্তু জাকাত এবং সদকা এইগুলি মানুষকে আরো বাড়িয়ে দেয়। ওয়া ইউরবি মানে সেটাকে রিবা মানে আমরা যেটা বুঝি, রিবার শাব্দিক অর্থ হচ্ছে লাভ করা, বেশি লাভ হওয়া। তো মানুষ যত জাকাত দিবে, যত সদকা করবে, যত দান খয়রাত করবে, তার সম্পদ আরো আল্লাহ তাআলা কি করবেন? বাড়িয়ে দিবেন। কিন্তু কেহ যদি এর বিপরীত যদি সুদের দিকে যায়, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা রিবাকে নিষিদ্ধ করেছেন, কারণ রিবা সেটি আস্তে আস্তে সমাজকে নষ্ট করে দেয়। তো জাকাত দিলে কিভাবে সম্পদকে বাড়ায়, বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে। তো বিস্তারিত আর আলোচনা করব না, শুধু জান্নাত জাহান্নামের জাকাতের দুটি উদাহরণ দিই, যে জাকাত না দিলে আমাদের কি ধরনের ক্ষতি আছে। জাকাত এটি আমাদের ফরজ বিধান, দিতেই হবে। আমার এই পরিমাণ সম্পদ আছে, এখান থেকে নির্ধারিত একটি অংশ দিতে হবে। উদাহরণস্বরূপ 1,00,000 টাকা থাকলে 2,500, তার চেয়ে আরো বেশি থাকলে পার্সেন্ট হিসাবে দিতেই হবে। এটা হচ্ছে আপনার উপর ফরজ বিধান। কিন্তু আমরা শুধু ফরজের উপর আমল করলে ইবাদত হয়ে যায় না। যেমন নামাজ, এটি একটি ফরজ বিধান। নামাজের মধ্যে আমাদের অনেক ধরনের ইবাদত রয়েছে, আমাদের অনেকগুলি রুকন রয়েছে। কিছু রয়েছে ফরজ, কিছু রয়েছে সুন্নত, কিছু আছে মুস্তাহাব বা নফল। আমরা যদি শুধু ফরজের উপর আমল করি, তাহলে নামাজটা পরিপূর্ণ হবে না। কিন্তু এর সাথে সাথে সুন্নতের উপর কি করতে হয়? আমল করতে হয়। মুস্তাহাব্বাত নফল এগুলোর উপর কি করতে হয়? আমল করতে হয়। তখন কি হয়? ফরজটা পরিপূর্ণ হয়। ঠিক অনুরূপভাবে অজুর ক্ষেত্রেও অজুর ক্ষেত্রে ফরজ শুধুমাত্র মাথা মাসে করা, তারপর হাত ধোয়া, পা ধোয়া। তো এখন আমরা যদি শুধু এতটুকুই করি, তাহলে শুধু ফরজ আদায় হলো, কিন্তু সুন্নত আদায় হলো না। কিন্তু আমরা যদি 3 বার মুখ ধৌত করি, 3 বার হাত ধৌত করি, 3 বার পা ধৌত করি, তখন সে অজুটা কিভাবে হলো? ফরজ এবং সুন্নত মুস্তাহাব সব কিছু সহ একবারে আদায় হলো। তো জাকাতের ফরজ হচ্ছে যতটুকু আপনার উপর ওয়াজিব বা ফরজ হয়েছে ততটুকু দিয়ে দাও। 2,500 টাকা লাখে উদাহরণস্বরূপ, কিন্তু এতটুকুই আমাকে দিতে হবে এটা কোনো শরীয়তের শর্ত নয়। বরং তার চেয়ে যখন আপনি আরো বেশি দিবেন, তখন আপনার সুন্নতের উপর আমল হবে, তখন নফলের উপর আমল হবে। নফল সদকা, নফল দান খয়রাত, এগুলি আল্লাহ তাআলা সম্পদকে আরো বাড়িয়ে দেয়। নফল দান করার অনেক ক্ষেত্র রয়েছে। প্রধান যদি একটা ক্ষেত্র বলি, মসজিদ। এখানে আপনার অনেক দান, আপনি একটা নিয়ত করলেন যে না, আমি যদি অমুক একটি কাজ হয় তাহলে আমি মসজিদে দান করব, উদাহরণস্বরূপ আমি বলতেছি। অথবা এইভাবে আপনি নিয়ত করলেন যে আজকে আমি 1,00,000 টাকা বেতন আসলে আমার মসজিদের জন্য 10,000 টাকা দিয়ে দিব। আপনার উপর 2,500 টাকা দেওয়া জাকাত হিসাবে অন্য কাউকে দেওয়া ছিল, আপনি সে 2,500 টাকা তো দিছেনই, এর পাশাপাশি নিয়ত করলেন যে আমি মসজিদে 10,000 টাকা, আরো 10,000 টাকা আমি মসজিদে এমনিতেই দিয়ে দিব। এটা হচ্ছে আপনার দানের ক্ষেত্রে দানের ক্যাটাগরি আরো বাড়িয়ে দিবে। ফরজের জন্য আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন। ফরজ আদায় যদি আপনি না করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন। কিন্তু আপনি যদি নফল এবং সুন্নতের উপর আমল করেন, তখন আল্লাহ তাআলা আপনার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। আপনি যত নফল দান করবেন, আপনার একে একে মর্যাদা আপনার আল্লাহ তাআলার দরবারে বাড়তে থাকবে। যত নফল দান করবেন, তত নফল দানে আল্লাহ তাআলা আপনার মর্যাদাকে পরকালে উন্নীত করতে থাকবে। তো আমরা সবাই এই ইসলামের এই 5টি স্তম্ভ এর বিপরীতে মানুষের অন্তরে যে খারাপ দিকগুলি রয়েছে, যে মানুষের ভিতরে কিবির রয়েছে, সেই কিবির থেকে আমরা অহংকার রয়েছে, সেই অহংকার থেকে বেঁচে থাকার চেষ্টা করব। মানুষের অন্তরে প্রসিদ্ধি লাভ, সুহরত লাভ, নিজেকে সবাই চিনুক, এই একটি যে আকাঙ্ক্ষা রয়েছে, সেটা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। মানুষ অন্যের উপর, অধীনস্থের উপর যে কর্তৃত্ব খাটাতে চায়, যে কর্তৃত্ব কায়েম করতে চায়, সেটা থেকেও আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। অনুরূপভাবে মানুষের ভিতরে যে লোভ এবং লালসা, সম্পদের প্রতি, অট্টালিকার প্রতি, দুনিয়ার সেই চাকচিক্যের প্রতি যে লোভ এবং লালসা রয়েছে, সেই বিষয় থেকেও আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে